হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। তো প্রতিদিনের মতো আজকে একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে আসলাম। আর আজকের এই ভিডিওর মূল টপিকটা হচ্ছে ক্রোম ব্রাউজার দিয়ে আমরা যারা ইউটিউবে ভিডিও আপলোড করতেছি সবগুলো কাজই করা যাচ্ছে, কিন্তু শুধুমাত্র থাম্বনেলটা আপলোড করতে পারতেছি না। তো আসলে এই সমস্যাটার সমাধানটা আছে কি না, তো আজকের এই ভিডিওতে সেই বিষয়টা আমি ক্লিয়ার করে দেব, যাতে করে আপনি আপনার ভিডিও আপলোড করার পরে আপনি থাম্বনেলটা আপলোড করতে পারেন আপনার ভিডিওর জন্য। এইখানে আপনারা কিছু সরঞ্জাম দেখতে পারতেছেন, সেটা হলো এই যে একটি মাউস, এটা হলো ওয়্যারলেস মাউস, ঠিক আছে। তো আমি এই সমাধানটা দেব এই ওয়্যারলেস মাউসের মাধ্যমে। শুধুমাত্র ওয়্যারলেস মাউস যে হলেই হবে তা না, আপনি চাইলেও তারওয়ালা যে মাউসগুলো আছে সেটাও ব্যবহার করতে পারেন। তো এরপরে একটি ওটিজি কেবল প্রয়োজন পড়বে, ঠিক আছে ভিউয়ার্স। তো ওটিজি কেবলটা আপনাকে অবশ্যই সংগ্রহ করতে হবে এবং ওয়্যারলেস মাউসের সাথে এই যে এই কেবলটা থাকে, তো এই কেবলটাও থাকতে হবে, ঠিক আছে ভিউয়ার্স। তো এখন আমরা কি করব, সরাসরি আপনাদেরকে দেখাবো যে আসলে এটার সমাধানটা কিভাবে আপনি নেবেন, আপনার ভিডিওর জন্য থাম্বনেল কিভাবে আপলোড করবেন। তো চলুন শুরু করা যাক। নতুন হলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন। ওয়েলকাম ব্যাক ভিউয়ার্স। এখন আমরা চলে আসলাম মোবাইল স্ক্রিনে। তো দেখুন ভিউয়ার্স, আমি আমার ওটিজিটা এখান থেকে কানেক্ট করে নিলাম। তো আপনারা যদি কানেক্ট করতে না পারেন সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে আপনাদের ফোনে থাকা ফোন সেটিংসে ঢুকবেন, ঢোকার পরে ওটিজি ফাংশন একটা পাবেন। তো ওটিজি ফাংশনের ভিতরে এসে এখান থেকে ওটিজি অপশনটা অন করে দিতে হবে। দেওয়ার পরে আপনি আপনার মাউসটাকে, ওয়্যারলেস মাউসটাকে ব্যবহার করতে পারবেন, ঠিক আছে। এরপরে এখন আমরা কি করব, আমরা যারা ইউটিউবার বা ইউটিউবে কাজ করি, তো তারা কিন্তু ইউটিউবে ভিডিও আপলোড করি। ইউটিউবে ভিডিও আপলোড করার পরে যে থাম্বনেলটা, সেই থাম্বনেলটা কিন্তু এখন মোবাইল দিয়ে আপলোড হতে চাচ্ছে না বা ক্যান্সেল হয়ে যায়। তো এখন আমরা চেষ্টা করব মাউস দিয়ে, ঠিক আছে। তো আমরা সরাসরি ক্রোম ব্রাউজারটি ওপেন করব। তো আমরা যারা ইউটিউবার, তো সবাই ক্রোম ব্রাউজার ব্যবহার করে থাকি। এরপর আমাদের চ্যানেলটিকে ভিজিট করব, ঠিক আছে। আমাদের চ্যানেলটিকে সরাসরি ভিজিট করব। এখান থেকে আমি রিলোড দিয়ে দিচ্ছি। তো আমাদের পেজটি রিলোড হয়ে গেল। আমি এখন আপনাদেরকে জুম করে দেখাই ভিউয়ার্স। এই যে ভিউয়ার্স, আমাদের যে ভিডিও, তো এই যে এই ভিডিও অপশনের উপরে ক্লিক করে দেবো ইউটিউবে, ঠিক আছে। ইউটিউব হোম পেজে আসার পরে ভিডিও অপশনে ক্লিক করে দেবো, ঠিক আছে। ক্লিক করার পরে আমি আপনাদেরকে দেখাচ্ছি ভিউয়ার্স, গতকালকে আমি একটা ভিডিও আপলোড করছি। দেখুন ভিউয়ার্স, এই যে ভিডিওটাতে আমি বারবার থাম্বনেল দেওয়ার চেষ্টা করতেছি, কিন্তু থাম্বনেলটা রিমুভ হয়ে যাচ্ছে, ঠিক আছে। এই যে পেন আইকনটার উপর আমরা ক্লিক করব। ক্লিক করার পরে আমরা আমাদের থাম্বনেলটাকে দেওয়ার চেষ্টা করব এই মাউসের মাধ্যমে, ঠিক আছে। আমরা যারা মোবাইল ব্যবহার করি, মোবাইল দিয়ে ইউটিউবে কাজ করি, ঠিক আছে। তো এখন দেখুন ভিউয়ার্স, এই যে থাম্বনেল অপশনটা আছে, এইটার উপরে যখন আমি হাত দিয়ে ক্লিক করতে, দেখুন ভিউয়ার্স, আমি মাউসটা কিন্তু এখানে রেখে দিলাম, মাউস পিনটা এখানে রেখে দিলাম। দেওয়ার পরে এখানে আমি আঙ্গুল দিয়ে ক্লিক করতেছি, দেখুন কোনো কিছুই আসতেছে না, ঠিক আছে। তো যখন আমি এই যে এখন মাউস প্রিন্টার দিয়ে শুধুমাত্র একবার ক্লিক করব, দেখুন ভিউয়ার্স, সরাসরি আমাকে ফোল্ডারে নিয়ে আসলো, আমাদের থাম্বনেলের ফোল্ডারে নিয়ে আসলো। তো এইখান থেকে আমরা গ্যালারিতে চলে যাব। যাওয়ার পরে আমাদের যে থাম্বনেলগুলো আছে আমার ভিডিওর জন্য, তো সেই থাম্বনেলটাকে আমরা সিলেক্ট করে দেব, ঠিক আছে। তো এখান থেকে দেখুন ভিউয়ার্স, এই যে থাম্বনেলটা দেখতে পারতেছেন, এই থাম্বনেলটাকে আমি মাউসে ডাবল ক্লিক করে এখানে সিলেক্ট করে দিলাম, ঠিক আছে। সিলেক্ট করে দিলাম, দেখুন ভিউয়ার্স সিলেক্ট হয়ে গেছে। এরপরে আমরা এই যে এখান থেকে সেভ করে দেব, ঠিক আছে। সেভ করে দেওয়ার পরে আমরা রিলোড দিয়ে দেখব, ঠিক আছে। তো আমি এখানে সেভ করে দিলাম, দেখুন ভিউয়ার্স রিলোড হচ্ছে। তো দেখুন ভিউয়ার্স, এই যে দেখুন আমাদের থাম্বনেলটি সেভ হয়ে গেছে। আমার এই মাউসটা ছাড়া প্রথমে দেখাতো কি, যখন আমি যেইভাবে হোক কষ্ট করে যেইভাবে হোক না কেন, আমি থাম্বনেলটা বারবার এখানে সিলেক্ট করে দেওয়ার পর এখানে সেভ করে দিচ্ছি, বারবার এখান থেকে রিমুভ হয়ে যাচ্ছে। এরপর আমি এই সিস্টেমটাকে অবলম্বন করলাম, তখন দেখতেছি আমার থাম্বনেলটা সেভ হয়ে গেল। তো আমরা হোম পেজে চলে যাব, ইউটিউব হোম পেজে চলে যাব। যাওয়ার পরে আমরা দেখব যে আমাদের থাম্বনেলটি সেভ আছে কি না। থাম্বনেলটি সেভ আছে। তো আমি এখান থেকে রিলোড দিয়ে দিচ্ছি আবারও। দেখুন এই যে রিলোডে ক্লিক করলাম, ক্লিক করার পরে দেখুন রিলোড হচ্ছে, একটু ওয়েট করুন। তো দেখুন ভিউয়ার্স, রিলোড হওয়ার পরে এই যে থাম্বনেলটি দেখতে পারতেছেন ভিউয়ার্স, এটা কিন্তু সেভ হয়ে গেছে, ঠিক আছে। তো এখন আমরা চাইলে ওয়াইটি স্টুডিও গিয়ে চেক করতে পারি, ওয়াইটি স্টুডিওতে গিয়ে আমরা চেক করতে পারি আসলে থাম্বনেলটি সেভ হলো কিনা।
তো আমরা সরাসরি ওয়াইটি স্টুডিও ওপেন করলাম। ওপেন করার পরে ভিউয়ার্স আবারও এখানে রিলোড দিলাম। দেওয়ার পরে দেখি ভিউয়ার্স এখানে থাম্বনেলটা সেভ হলো কিনা। দেখুন ভিউয়ার্স এখানে থাম্বনেলটা সম্পূর্ণ সেভ হয়ে গেছে। এখন আপনি আপনার ভিডিওতে থাম্বনেলটা দেখতে পারবেন ইউটিউবেও। আশা করতেছি ভিউয়ার্স আপনারা বুঝতে পেরেছেন যে মাউসের মাধ্যমে আপনারা কিভাবে আপনার মোবাইল দিয়ে থাম্বনেল আপলোড করবেন এবং সেটা ইজিভাবে। তো ভিডিওটা দেখে উপকার হলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।